সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব খালেদা জিয়া সম্পর্কে আজহারি। দেশের তরে ত্যাগ স্বীকার করা মহীয়সী নারীর সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে টাঙ্গাইল 1 ও 3 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিএনপির দুই পক্ষের সমাবেশ ঠেকাতে 144 ধারা, মাঠে ছিল না কেউই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে প্রেস সচিব, সরকারের তরফে কোনো বাধা নেই, দেশে ফিরতে পারেন তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা সিইসি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এমন অবস্থায় তার সুস্থতা কামনা করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন মৌলানা মিজানুর রহমান আজহারি। শনিবার ২৯ নভেম্বর ফেসবুক পোস্টে মৌলানা মিজানুর রহমান আজহারি লিখেছেন, নানা বিভক্তি ও বিভাজনের এদেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা একেবারেই নগণ্য, কিন্তু বেগম খালেদা জিয়া এক্ষেত্রে অনন্য। দেশপ্রেম ও অতুলনীয় ব্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে বিশেষ সম্মানের ও শ্রদ্ধার আসন অলঙ্কৃত করেছেন। তিনি বলেন, বর্তমানে তিনি অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে গোটা জাতি তাকে আন্তরিক দোয়ায় স্মরণ করছে। দলমত নির্বিশেষে অগণন মানুষের এমন দোয়া ও ভালোবাসা পাওয়া সত্যিই পরম সৌভাগ্যের। পোস্টের শেষে আজহারি বলেছেন, আমি দেশের তরে সীমাহীন ত্যাগ স্বীকার করা ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এ মহীয়সী নারীর রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা তাকে দ্রুত আরোগ্য দান করুন। এদিকে টাঙ্গাইল 1 ও 3 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ। টাঙ্গাইলের দুটি সংসদীয় আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে। এই দাবিতে টাঙ্গাইল 1 মধুপুর ধনবাড়ি আসনে আজ শনিবার মোটরসাইকেল শোভাযাত্রা ও টাঙ্গাইল 3 ঘাটাইল আসনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আসন দুটিতে মনোনয়ন পাওয়া বিএনপির দুই নেতাকে বহিরাগত বলে উল্লেখ করেছেন মনোনয়ন বঞ্চিত নেতারা। স্থানীয় বিএনপি সূত্র জানায়, ৩ নভেম্বর দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর যে কয়টি আসনে প্রার্থীদের প্রাথমিক নাম ঘোষণা করেন তার মধ্যে টাঙ্গাইলের ওই দুটি আসন রয়েছে। এর মধ্যে টাঙ্গাইল 1 আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, এবং টাঙ্গাইল 3 আসনে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অপর নির্বাহী সদস্য সাবেক ছাত্রদল নেতা এসএম ওবায়দুল হক নাসির। আসন দুটিতে মনোনয়ন বঞ্চিত ব্যক্তিদের অভিযোগ, এই দুই আসনে মনোনয়ন পাওয়া ব্যক্তিরা সংশ্লিষ্ট সংসদীয় আসনের বাসিন্দা নন, তাদের বাড়ি অন্য উপজেলায়, তাই তাদের বহিরাগত আখ্যা দিয়ে মনোনয়ন পরিবর্তনের দাবিতে নানা কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতার অনুসারীরা। টাঙ্গাইল 1 আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর সমর্থকেরা আজ এই আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। প্রেস সচিব, সরকারের তরফে কোনো বাধা নেই, দেশে ফিরতে পারেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের কোনো আপত্তি বা বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার ২৯ নভেম্বর বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে জানান এ তথ্য। প্রেস সচিব বলেন, সরকার এ বিষয়ে কোনো বিধিনিষেধ বা আপত্তি আরোপ করেননি। তিনি এটি স্পষ্ট করেছেন তারেক রহমানের এমন মন্তব্যের পর যে দেশে ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে নেই। শফিকুল আলম আরও জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশের জনগণের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তারেক রহমান নিজেও ফেসবুকে উল্লেখ করেছেন, মায়ের সংকটাপন্ন অবস্থায় পাশে থাকার তীব্র ইচ্ছা থাকলেও সিদ্ধান্ত নেওয়া এখন আমার একক ক্ষমতার মধ্যে নেই। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বর্তমানে নিবিড় পরিচর্যায় রয়েছেন এবং দেশের মানুষ রাজনৈতিক পার্থক্য ভুলে তার সুস্থতার জন্য দোয়া করছে।
প্রধান উপদেষ্টা ও স্থানীয় বিদেশি চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসা ও যত্নে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা প্রদর্শন করছেন, যা সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ সহায়তার প্রতিশ্রুতির সঙ্গে যুক্ত। এদিকে বিএনপির দুই পক্ষের সমাবেশ ঠেকাতে ১৪৪ ধারা, মাঠে ছিল না কেউই। ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই পক্ষের একই সময়ে আলাদা সমাবেশের ডাককে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে আইনশৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। তবে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্ধারিত মাঠগুলোতে কোনো পক্ষের নেতাকর্মীকেই দেখা যায়নি। শনিবার দুপুর ৩টে পৌর সদরের আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশ ডাকে উপজেলা ও পৌর বিএনপির একাংশ সাবেক সংসদ খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকেরা। একই সময় পৌর সদরের আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে অপরপক্ষ বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনুর অনুসারীরা। এর আগে শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষ আলাদাভাবে মাইকিং করে সমাবেশের ঘোষণা দিলে বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই রাতেই পরিস্থিতি বিবেচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ১৪৪ ধারা জারি করেন। আদেশে শনিবার সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত পৌর এলাকার স্কুল, মাঠ ও বাজারে ৫ বা ততোধিক ব্যক্তির জমায়েত, সভা সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়। বিএনপির দুই পক্ষের সূত্র জানায়, আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর ১ আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকেরা। অন্যদিকে ওই অনুষ্ঠান স্থলের পাশেই আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে থাকার কথা ছিল একই আসনের আরেক মনোনয়ন প্রার্থী এবং বোয়ালমারী উপজেলা বিএনপির সহসভাপতি ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনুর অনুসারীরা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা, সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে রাজধানীর শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। গণভোট নিয়ে এখনও তেমন প্রচারণা শুরু হয়নি উল্লেখ করে সিইসি বলেন, সরকার ও ইসি যৌথভাবে গণভোট সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাবে। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা আগে কখনোই খুব ভালো ছিল না, তবে এখন আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। অতীতে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো বিচ্ছিন্ন। পরিস্থিতি আরও ভালো হবে। মক ভোটিং প্রসঙ্গে সিইসি জানান, আইডিয়াল পরিস্থিতিতে নির্বাচন করতে হলে কী ধরনের পরিবেশ প্রয়োজন তা পর্যবেক্ষণ করতেই এই উদ্যোগ। গত ১৫ বছরে অনেকেই ভোটদান প্রক্রিয়া কাছ থেকে দেখেনি, তাই জনগণকে প্রক্রিয়াটি দেখানো এবং শেখানোর জন্যই মক ভোটিং করা হচ্ছে। পাশাপাশি দুই ধরনের ব্যালট ব্যবহারে কত সময় লাগে সেটিও পর্যবেক্ষণ করা হচ্ছে।